কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি নাম করতে করতে নবদ্বীপে পৌঁছে আজ গৌর হরি বসে 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 আনন্দে আত্মহারা হয়ে দুটি নয়নজলে ভাষা কাঁদছে। আজ আমার ভক্তরা তো আমার সাথে হরিনাম করছে, কিন্তু সমস্ত ভক্তবৃন্দ তো গান করছে না। আমি কেমন করে সবাইকে আমার এই পথে নিয়ে আসব? তাই একটি বৃক্ষের তলায় বসে রইল। যখনই দেখল আজ গৌর হরিকে জাগাতে হবে, গৌর হরিকে জাগাতে হবে, তাই এদিকে নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর সবাই তারা জেগে উঠেছে। জেগে উঠে গৌর হরিকে ডাকছে মন্দিরে, গৌর হরি তুমি জেগে ওঠো, চাইয়ে দেখো আর বেলা নেই, তুমি আর বিলম্ব করো না, তুমি একবার জেগে ওঠো। দেখবে মুকুন্দ কবিরাজের পুত্র ছিল রঘুনন্দন। মুকুন্দ কবিরাজ কিন্তু বাবা প্রত্যেক দিন গোপীনাথের সেবা না দিয়ে তিনি কোনো জল পর্যন্ত গ্রহণ করতেন না। একদিন গ্রাম থেকে আজ্ঞা এসেছে, তাই ছেলেকে ডাকছে, রঘু ও রঘু আয় বাবা আমার কাছে একটু আয়, আমার যে গ্রাম কাজের জন্য একটু বাইরে যেতে হবে বাবা, তাই তুই গোপীনাথের সেবাটা দিয়ে দিস কেমন? রঘুনন্দন বলছে, পিতা এই আমার কেমন কাজ, এই তো সামান্য একটু ছোট কাজ, তাই না? বেশ আমি তোমার গোপীনাথের সেবা দেব। তাই আজ মুকুন্দ কবিরাজ কি করেছে, ছেলেকে সুন্দর করে নাড়ু বানিয়ে দিয়েছে। গৌর হরি চিড়ের নাড়ু খেতে বড্ড ভালোবাসে, তাই চিড়ের নাড়ু বানিয়ে দিয়েছে। থারির মধ্যে আছে, রঘুনন্দনের করে দিয়ে বলছে, রঘু এই নে বাবা,
এই থালি নিয়ে তুই প্রবেশ কর মন্দিরে। আমি এবার আসি কেমন? আস। সুন্দর করে কিন্তু গোপীনাথের সেবা দিবি বাবা। এই বলতে বলতে মুকুন্দ কবিরাজ চলে গেলেন। মুকুন্দ কবিরাজ চিন্তা করছে, এ কি আমার ছেলেটা পারবে তো সেবা দিতে গোপীনাথে। চিন্তা করতে করতে চলেছে গ্রামের দিকে। আগেকার দিনে তো কোনো বই কি ছিল বাবা, ডাক্তারে ছিল না, ছিল বৈদ্য কবিরাজ। যখনই বৈদ্যের প্রয়োজন পড়তো তখনই ডাকা হতো। চলেছে গ্রামে ছুটতে ছুটতে, আর এদিকে রঘুনন্দন আমার মন্দিরে প্রবেশ করেছে। মন্দিরে প্রবেশ করে বলছে, গোপীনাথ, ও গোপীনাথ, তোমার জন্য যে আমি কত ভালো ভালো নাড়ু নিয়ে এসেছি, তুমি কি সেবা করবে না? এসো। তাই রঘুনন্দন বারবার করে ডাকছে, গোপীনাথ কিন্তু তবুও আসছে না। এবার রঘুনন্দন রেগে গিয়ে বলছে, এই দেখো গোপীনাথ, এসো, তোমায় আমি ভালোই ডাকছি। তুমি যদি না আসো তাহলে সেবা করবে কি? আমার বাবা যে বলেছে তোমায় সেবা দিতে। আমি যদি তোমায় সেবা না দিই তাহলে যে আমি এই মন্দির থেকে বাইরে যেতে পারবো না। এসো। তাই আজ রঘুনন্দন গোপীনাথকে কেমন করে ডাকছে, গোপীনাথ, হে গোপীনাথ, কৃপা করো তুমি মোরে, কৃপা করো তুমি মোরে। তুমি মোরে, কৃপা করো তুমি মোরে। ভজবন জয় রাধে শ্রী রাধে ভজ বৃন্দাবন, গোপীনাথ, হে গোপীনাথ, কৃপা করো তুমি মোরে, কৃপা
তুমি মরে গোপীরা ওগো গোপীনা এখনো তুমি আসবে না? এতক্ষণ আমি বিলম্ব করলাম তোমার জন্য, তুমি কি আসবে না? ভক্ত যখনই ভগবানকে ডেকেছে বাবা, দুটি নয়ন জলে বুক ভাসাইয়ে আজ গোপীনাথ কি করছে? গোপীনাথ তো বাবা অচল বিগ্রহ, আজ সচল বিগ্রহী পরিণত করে বাহিরে এসে বলছে, রঘু রঘুরে এই তো আমি এসেছি রে ভাই, আমার যে বড় ক্ষুধা লেগেছে, আমায় কিছু তুই দে, আমি সেবা করব। রঘুনন্দন তো জানে না, সে তো ছোট শিশু, কেমন করে সেবা দিতে হয়। মুকুন্দ কবিরাজ বলেছে, তার পিতা বলেছে, বাবা তুই গোপীনাথের সেবা দিস। ছোট রঘুনন্দন গোপীনাথকে সেবা দিচ্ছে কেমন করে? সে থারিটি সমস্ত নারু সেবা করতে দিয়েছে গোপীনাথকে, আর সুন্দর করে গোপীনাথ সেবা করছে। সেবা করতে করতে হঠাৎ দেখতে থারির মধ্যে একটু নাড়ু বেঁচে আছে। যেই না গোপীনাথ মুখে দিতে যাবে, দৌড়ে গিয়ে হাতটি ধরছে, গোপীনাথ তুমি সমস্ত নাড়ু সেবা করবে? তোমায় আমি বললাম বলে তুমি সেবা করো, তুমি যে সমস্ত নারু সেবা করবে সেটা তো তোমায় আমি বলিনি। আমি খাবো কি? আমার পিতা খাবে, তুমি জানো না? এই কথা শুনি গোপীনাথ রঘুনন্দনকে বলছে, ভাই রে আমি তাহলে এবার আসি, তুমি এসো। এই কথা বলে গোপীনাথ আবার অচল বিগ্রহী পরিণত হয়েছে। আর এদিকে মুকুন্দ কবিরাজ গ্রাম্য থেকে ছুটে এসেছে, ছুটে এসে বলেছে, রঘু বাবা আমায় কিছু প্রসাদ একটু জল নিয়ে আয়, আমার যে বড় ক্ষুধা লেগেছে, আমি যে কত গ্রামে গ্রামে ঘুরেছি, আমি যে কোনো কিছু খেতে পাই, তাই তুই আমার জন্য একটু প্রসাদ নিয়ে আয়, আমি সেবা করব। যেই না পিতার সম্মুখে হয়েছে রঘুনন্দন, আর থারির মধ্যে দেখছি একটি নাড়ু বেঁচে আছে। মুকুন্দ কবিরাজ চিন্তা করছে, কি আমি যে রঘুনন্দনকে থারির মধ্যে পরিপূর্ণ নাড়ু বানিয়ে দিয়েছি, সেগুলো গেল কোথায়? ও বুঝেছি, রঘুনন্দনই মনে মনে সেবা করেছে। রঘু বলছে, পিতা আমি সেবা করিনি, তোমার গোপীনাথ সেবা করেছে। আবার মিথ্যা কথা বলছিস? সেবা করেছিস তুই আর গোপীনাথকে দোষ দিচ্ছিস, তাই বল সেবা করেছিস তুই? ও বাবা, মুকুন্দ কবিরাজ তো জানে না, যদি কোনো ভগবানকে দুটি নয়ন জলে বুক ভাসাইয়ে ডাকতে পারি, ডাকার তো ভগবান তো না এসে থাকতে পারে না। তাই আজ ছোট ছোট শিশু
রঘুনন্দন কেমন সেবা দিচ্ছে, তার পিতা কিন্তু বিশ্বাস করছে না বাবা। বিশ্বাস না করার কারণে মুকুন্দ কবিরাজ চিন্তা করলেন, বেশ আমার ছেলেকে আমি আরেকদিন পরীক্ষা করব, সে কেমন গোপীনাথের সেবা দিতে পারে। হঠাৎ একদিন ছেলেকে ডেকে বলছে, রঘু আই ভাই, আমার কাছে একটু বস, দেখ আমি তোকে আজকে গোপীনাথের সেবা দিতে হবে তো, তাই আমি চলে যাব আবার গ্রামের কাজে। তুই পারবি না বল বাবা সেবা দিতে? বেশ, তুমি যেমন বলবে তেমনটাই তো করব, তাই না? আমি দেব গোপীনাথের সেবা। তুমি তাহলে এবার এসো। রঘুনন্দন চলেছে মন্দিরে নাড়ু বানিয়ে যেই না নিয়ে গেছে, ভগবান ভাবছে কি রঘুনন্দন আমার জন্য নাড়ু বানিয়ে নিয়েছে। আহারে হরে কৃষ্ণ। ও বাবা